মাথা উঁচু কর, আরেকটু উঁচু কর, নে আরেকটু উঁচু কর, আরেকটু উঁচু কর, আরেকটু উঁচু কর, উঁচু কর। কুমির দেখলেই যেখানে মানুষ আতঙ্কে দূরে সরে যায় সেখানে কুমিরের সঙ্গেই বন্ধুত্ব গড়ে তুলেছেন বাগেরহাটের মেহেদী হাসান তপু নামের এক যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিরের সঙ্গে তার খুনসুটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ঘটনাটি বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজারের দিঘিকে ঘিরে। মাজার সংলগ্ন এলাকাতেই বসবাস তপুর। ছোটবেলা থেকেই তিনি দিঘির কুমিরগুলোর খোঁজ খবর নেন। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন সকাল বিকেল তপু দিঘির ঘাটে গিয়ে ধলা পাহাড় নামে পরিচিত একটি মাদি কুমিরকে ডাক দেন। তার ডাক শুনে কুমিরটি পানির উপর ভেসে ওঠে এবং ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসে। এমনকি তপুর হাত থেকে খাবারও খায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পানিতে থাকা ধলা পাহাড়কে তপু শান্তভাবে স্পর্শ করছেন, কখনো থামতে কখনো এগোতে নির্দেশ দিচ্ছেন। কুমিরটিও তার নির্দেশে পানির ভেতর চলাচল করছে, মাথা উঁচু করছে এবং খাবার গ্রহণ করছে। তবে বিষয়টি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে তপু সাহস ও প্রাণীর প্রতি ভালোবাসার প্রশংসা করছেন, আবার কেউ কেউ একে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করছেন। মেহেদী হাসান তপু বলেন, ছোটবেলা থেকেই আমি এই মাজারের কুমির দেখাশোনা করি। তখন থেকে একটা সম্পর্ক তৈরি হয়েছে। ধলা পাহাড় ডাক দিলেই চলে আসে। ও আমাকে চিনতে পারে, আমি ওকে নিজের বন্ধুই মনে করি। তিনি জানান ২০০৫ সালে ভারত থেকে আনা ৬টি কুমিরের মধ্যে বর্তমানে বেঁচে আছে কেবল ধলা পাহাড়। কালা পাহাড় নামে আরেকটি কুমির ২০২৩ সালে মারা গেছে। স্থানীয়ভাবে মাদি কুমিরকে ধলা পাহাড় এবং পুরুষ কুমিরকে কালা পাহাড় নামে ডাকা হয়। প্রতিদিন মাজারে হাজারো মানুষের সমাগম ঘটে। কেউ মানত করতে আসেন তো কেউ কুমিরকে খাবার খাওয়াতে মুরগি নিয়ে আসেন। সেই ভিড়ের মধ্যেই তপু ও ধলা পাহাড়ের এই ব্যতিক্রমী সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মানুষ ও হিংস্র প্রাণীর এমন সখ্য সচরাচর দেখা না গেলেও তপুর দাবি ভালোবাসা আর যত্ন পেলে প্রাণীরাও সাড়া দেয়। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, কুমির বন্য ও হিংস্র প্রাণী, তাই এমন আচরণে সতর্কতা জরুরি। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।